আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি একটা ব্রয়লার মুরগি রান্না করার জন্য সব কেটে কুটে রেডি করে রাখছি। আমি এখন কড়ার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আর যেহেতু আমি কালকে ভিডিওর ভিতরে বলছিলাম যে আমার হাজব্যান্ড একটু অসুস্থ, অতিরিক্ত তেল মশলা খাওয়া যাবে না, এর জন্য আমি ব্রয়লার মুরগি রান্না করবো। এর ভিতরে কোনো বাটা মশলা ইউজ করবো না, সব কিছু কেটে কুটে রান্না করব। আমি এখন কড়ার ভিতরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ কাটা। চুলার আঁচটা একটু কমিয়ে লো হিটে ভেজে নেবো যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজতে রাখবো আর কি। ভাজার এই সাইডে আমার একটু অন্য কাজ আছে। আমি ব্রয়লার মুরগির ভিতরে দিয়েছি কয়েকটা আলু দিয়েছি, তারপরে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা, দারচিনি, এলাচ, গরম মশলা। এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, সুন্দর মতো একটু কষিয়ে নেব। আমি একটু চুলার আঁচটা কমিয়ে নিচ্ছি যেন লেগে না যায়। যাই হোক, এখন আমি এর ভিতর দিয়ে দেবো ব্রয়লার মুরগিটা। দেওয়ার পর সুন্দর মতো কষিয়ে নেব যেন লেগে না যায়। সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। আমি চুলার আঁচটা কিন্তু আমার লো হিটে আছে। তো যাই হোক, আমি কিন্তু অতিরিক্ত পানি দিয়ে রান্না করব না, আমি অল্প একটু পানি দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দেবো 2-3 পিস টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এখন সুন্দর মতো কষিয়ে নেব। আমি কিন্তু কোনো অতিরিক্ত পানি দিয়ে কিন্তু গোশটা রান্না করব না, আমি এতটুকু পানি দিয়ে রান্না করব। কোনো রকম হালকা একটু পানি দেবো, বেশি পানি দেবো না। যাই হোক, আমি এখন 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। ঢাকনাটা ওঠানোর পর দেখবেন কতটা পানি গলছে ভিতরে। দেখছেন, মনে হচ্ছে না আমি ভিতরে পানি দিয়েছি, কিন্তু পানি দেয়নি। তো যাই হোক, এটা আমি সুন্দর মতো কষিয়ে পানিটা শুকাই নেব। শুকানোর পরে আমি হালকা একটু পানি দেবো, অতিরিক্ত পানি দেবো না। আমি কিন্তু অল্প পানি দিয়ে রান্না করবো, যেহেতু বলছি যে তোমার কাটা মশলা, কোনো বাটা মশলা না, এজন্য একটু কম কম পানি দিয়ে রান্না করব। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত কে কোথা থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অন্য অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।